এ তুল লাগছে তোরাইতে কোন সময় তাই বই রইছি। এত ইমার্জেন্সি ডাকলি কোনো সমস্যা হয়েছে নাকি? আরে না, এবার তো এলাকার সবচেয়ে বড় গরু কিনছি, এটাই তো করে দেয় লয়ে গেলাম বলে। আমগর গরুটা কম বড় না, 2.5 লাখ টাকা নিছে। কালারটাও সেই পুরা কালা কসকুচ্ছিয়া। এই বছর দেয়া যায় এলাকার মধ্যে তোরাই সবচেয়ে বড় বড় গরু কিনছস। কিনতাম না, প্রতি বছর তো এলাকার মধ্যে কুরবানি গরু লয়ে প্রতিযোগিতা চলে, কেডা কত বড় গরু কিনতারে। কিন্তু বন্ধু তোর বাবা কিন্তু বেকলামি করছে, এত টিয়া থাকা সত্ত্বেও ছোট্ট একটা গরু কিনছে। অনেকটার মালিক হইলে যে বড় গরু কুরবানি দিতে হইব, এই কথা কিন্তু বন্ধু কোন হাদিসের মধ্যে লেখা নাই। এই যে তোরা গরু কিনা লইয়া এলাকার মধ্যে প্রতিযোগিতার নামছস, কার বড় গরু কার ছোট গরু, এগুলো কিন্তু ঠিক না। এই যে এরা ছাগল কুরবানি দিতেছে আর তোরা বড় বড় গরু কুরবানি দিতেছস। এখন তোরা বড় বড় গরু কুরবানি দিতেছিস দেখে কি বেশি সব পাবি, আর ছাগল কুরবানি দিতেছে দেখে কি কম সব পাইব? আল্লাহ পাক কিন্তু কয় নাই যে তোমরা বড় বড় পশু কুরবানি দাও। আল্লাহ পাক কইছে সুন্দর এবং সুস্থ পশু সঠিক নিয়মে আল্লাহর রাস্তায় কুরবানি দাও। দেখ, পশু কুরবানি দেয় হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্ট করবার লিগা। আর আমরা এমন একটা জেনারেশনে হয়ে গেছি, আল্লাহ তাআলার সন্তুষ্টের দিকে না তাকায়া আমরা প্রতিযোগিতা করি কে কত বড় পশু কিনতে পারে, কে কত বড় গরু কুরবানি দিতে পারে। এই লোক দেখানো কুরবানি দুনিয়াতে সীমাবদ্ধ, আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আমাদের সবার এটা চিন্তা করা উচিত, পশু ছোট হোক কিংবা বড় হোক, আমাদের কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে কিনা।